হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আমি অসীম দাস তোমাদের সাথে সোশ্যোলজি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। থার্ড সেমিস্টারেও আমি সোশ্যোলজি নিয়ে আলোচনা করছি এবং ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু আমি সোশ্যোলজি নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নেচার অফ সোশ্যোলজি। ঠিক আছে, এটা হচ্ছে এনবিউর ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং অন্যান্য ইউনিভার্সিটি যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির থেকে দেখবে যারা সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো, আশা করি তোমাদের সিলেবাসের সাথে এই কোশ্চেনটার মিল আছে। তার কারণ কি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের প্রথমেই হচ্ছে দেখবে সিলেবাসটা হয়তো আছে ইন্ট্রোডাকশন অফ সোশ্যোলজি, মানে সোশ্যোলজিটা কি সেটার ধারণা। ঠিক আছে, এই সোশ্যোলজির ধারণার মধ্যেই কিন্তু এই জিনিসটা পড়ে যে নেচার অফ সোশ্যোলজি বা সোশ্যোলজির প্রকৃতিটা। ঠিক আছে, তো প্রত্যেকে অবশ্যই ধ্যান দিয়ে দেখবে, সোশ্যোলজি যারা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা সোশ্যোলজি যাদের মেজর সাবজেক্ট, সোশ্যোলজি নিয়ে যারা আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে সোশ্যোলজির প্রকৃতিটা, সোশ্যোলজিটা কি। ঠিক আছে, প্রত্যেকের জন্য যারাই সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তো ধ্যান দিয়ে দেখবে। ঠিক আছে, তো দেখো, এই যে সমাজতত্ত্বের যে প্রকৃতি বা নেচার অফ সোশ্যোলজি, এই সমাজতত্ত্ব বা এই সমাজবিজ্ঞান নিয়ে কি টিবি বটমরকে একজন সমাজবিজ্ঞানী, ঠিক আছে, সেই টিবি বটমর সমাজবিজ্ঞান নিয়ে যখন বলেছেন তখন তিনি কি বলেছেন, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি প্রচলিত বিষয় সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে। ঠিক আছে, তো কি বলেছে, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি প্রচলিত বিষয় কি সমাজবিজ্ঞান, যেটার হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এই যে একদল সমাজবিজ্ঞানী কি বলেছেন, একদল সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে বলেছেন এটা হচ্ছে একটা বিজ্ঞান। ঠিক আছে, মনে করেন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বলে। ঠিক আছে, যে অনেক সমাজবিজ্ঞানী কি এই সমাজবিজ্ঞানকে কি বলে, প্রাকৃতিক বিজ্ঞান বলে। ঠিক আছে, আবার অন্যদিকে একদল সমাজবিজ্ঞানী কি বলছেন যে না, এটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান নয়, এটা ইতিহাস ও দর্শনের সাথে এর কি যোগসূত্র আছে। ঠিক আছে, কেউ বলছে কি এটাকে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, আবার কেউ এটাকে কি বলছে, ইতিহাস বা দর্শন, এইভাবে বলছে। কেউ বলছে এই সমাজতত্ত্বটা যে আছে এটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, আবার কেউ বলছে না, এটা প্রাকৃতিক বিজ্ঞান না, এর হচ্ছে ইতিহাস বা দর্শনের সাথে কি আছে, যোগসূত্র আছে বা সম্পর্ক বেশি আছে। ঠিক আছে, প্রথম অবস্থায় যেমন সমাজতত্ত্বকে বিজ্ঞানধর্মী করে তোলার চেষ্টা দেখা যায়, অন্যদিকে নানা বিধি বিমূর্ত ভাবনা চিন্তা সমাজতাত্ত্বিক আলোচনায় স্থান পায়। ঠিক আছে, প্রথম দিকে দেখা যায় কি এটাকে হচ্ছে বিজ্ঞানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক আছে, প্রথম দিকে কি করছিল সমাজবিজ্ঞানীরা, এটাকে কি কিছু সমাজবিজ্ঞানী এটাকে বিজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরে আবার কি দেখা গেল যে না, এই আবার কিছু সমাজতত্ত্ববিদ কি করছে, একে কিন্তু ভাববাদী চিন্তার মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে, নানা বিধি ভাববাদী চিন্তার মধ্যে কিন্তু এই সমাজবিজ্ঞানটাকে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কি দেখা যাচ্ছে, প্রথম দিকে সমাজতাত্ত্বিক আলোচনায় যে প্রকৃতি আর বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা গেছিল সেগুলি হচ্ছে, দেখো প্রথম দিকে যখন হচ্ছে একটা যখন সাবজেক্ট তৈরি হয়, ঠিক আছে, বা একটা বিষয় যখন তৈরি হয় তখন কি সেই বিষয়টার উপরে কি প্রচুরভাবে কি হয়, পর্যালোচনা হয়, পরীক্ষা নিরীক্ষা হয়। ঠিক আছে, তারপরেই না একটা বিষয় তৈরি হয়, কোনো একটা বিষয় তো চট করে তো তৈরি হয়ে যায় না। তো সেই রকমই আমাদের যে সমাজবিজ্ঞান আছে বা আমাদের যে সমাজতত্ত্বটা আছে, যাকে আমরা সোশ্যোলজি বলে জানি, এটাও কিন্তু বিভিন্ন পর্যালোচনার মধ্যে দিয়ে কিন্তু এটাকে যেতে হয়েছে। কখনো একে কেউ বলেছে বিজ্ঞান, কখনো বলেছে দর্শন। ঠিক আছে, কখনো কেউ বলেছে এর সাথে রাষ্ট্রবিজ্ঞানের যোগ আছে, কখনো বলেছে এর সাথে অর্থনীতির যোগ আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার পর বিভিন্ন সমাজতত্ত্ববিদরা যারা আছে, আমাদের যারা সমাজতত্ত্ববিদ আছে, তাদের কিন্তু চিন্তা ভাবনা, তাদের পরীক্ষা নিরীক্ষার ফসল কিন্তু আজকের ডেটের আমাদের সমাজতত্ত্ব বা সোশ্যোলজি। ঠিক আছে, তো প্রথম দিকে দেখো কি হয়েছিল, এটাকে কিন্তু বলা হয়েছিল
যে সমাজতত্ত্বে ভৌত বিজ্ঞান বলে যে কথাটা আছে, আমরা যে ভৌত বিজ্ঞানের কথা শুনেছি বা ভৌত বিজ্ঞান যে পড়েছি, একসময় কি সমাজবিজ্ঞানীরা বলেছিল যে কি এই যে আমাদের সমাজবিদ্যা তার সাথে কিন্তু ভৌত বিজ্ঞানের একটা কি আছে, প্রভাব লক্ষ্য করা যায়, যে এইখানে কিন্তু সমাজে কিন্তু ভৌত বিজ্ঞানের প্রভাব আছে। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরে আবার লক্ষ্য করা গেল কিছু কিছু সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কি হলো, তারা কিন্তু বলল যে আমাদের যে সমাজবিজ্ঞান আছে, ঠিক আছে, এটা কি অভিব্যক্তিমূলক। ঠিক আছে, অভিব্যক্তিমূলক বলতে কি বোঝো, এইখানে কি হলো যে আমাদের কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সমাজতত্ত্ববিদরা আমাদের যে জীববিদ্যার যে মডেল আছে সেই মডেলগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা শুরু করলো। তারা সমাজ বিজ্ঞানী হওয়ার পরও কি এই সমাজ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করলো, জীববিদ্যার মডেলের উপরে কিন্তু ভিত্তি করলো। ঠিক আছে, তো দেখা গেল কি এই যে আমাদের সমাজবিদ্যা এটা ভৌত বিজ্ঞানের ওপরেও ভিত্তি করে চললো। ঠিক আছে, একদল সমাজবিজ্ঞানীর কাছে, আবার কিছু কিছু সমাজবিজ্ঞানীর কাছে কি হলো, এটা জীববিদ্যার মডেলের ওপর ভিত্তি করে চললো। এবং আবার কি হলো, সামাজিক সম্পর্কিত জ্ঞান আহরণের জন্য সমাজতত্ত্বের দৃষ্টিভঙ্গির প্রকৃতি বিভিন্ন সামাজিক বিজ্ঞানের স্থান পেল। ঠিক আছে, আবার কি হলো, সমাজ সম্পর্কিত জ্ঞানের জন্য এটা কিন্তু আবার সামাজিক বিজ্ঞানও কিন্তু স্থান পেল। তো দেখা যাচ্ছে কি আমাদের এই সমাজবিজ্ঞান বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের সাথে আমাদের এই সমাজে যেই সব জিনিসপত্রগুলো আছে সেই সব প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমাদের সমাজবিজ্ঞান কি যুক্ত হয়ে আছে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, সমাজবিজ্ঞানী রবার্ট বিয়ারস্টেড তার দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থে কি বলেছিল, সমাজতত্ত্বের কতগুলি বৈশিষ্ট্যের কথা বলে। ঠিক আছে, এই যে আমাদের সমাজবিজ্ঞানী রবার্ট বিয়ারস্টেড তার কি দ্য সোশ্যাল অর্ডার যে গ্রন্থটা তিনি লিখেছিলেন তার মধ্যে কিন্তু তিনি কি বলেছিলেন, সমাজবিজ্ঞানের কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। ঠিক আছে, সমাজবিজ্ঞানের কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন দ্য সোশ্যাল অর্ডার যে গ্রন্থটা, সেই গ্রন্থটার মধ্যে কে বলেছিলেন, রবার্ট বিয়ারস্টেড। ঠিক আছে, তো তিনি কি কি বলেছিলেন, এই যে বৈশিষ্ট্যগুলো আমি দেখো বোর্ডে লিখে দিচ্ছি। এই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি ছিল, সমাজতত্ত্ব ভৌত বিজ্ঞান নয়, এটি সামাজিক বিজ্ঞান। কি বলেছিল, সমাজতত্ত্ব ভৌত বিজ্ঞান নয়, এটাকে কি বলেছিল, এটাকে বলেছিল সামাজিক বিজ্ঞান। সেকেন্ড দেখো কি বলছে, সেকেন্ড বলেছিল সমাজতত্ত্বের প্রধান কাজ হলো সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান। তাহলে কি সেকেন্ড কি বলেছিল, সমাজতত্ত্বের প্রধান কাজ হলো কি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা। সমাজতাত্ত্বিক বিশ্লেষণ সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বা ব্যাখ্যা প্রদান করা। তারপরে দেখো কি বলছে, সমাজতত্ত্ব একটি বস্তু নিরপেক্ষ বিজ্ঞান এবং বাস্তব বা বস্তুভিত্তিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব কি বস্তু নিরপেক্ষ বিজ্ঞান। বস্তু নিরপেক্ষ বিজ্ঞান। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, সমাজতত্ত্ব হলো একটি স্বতন্ত্র বিজ্ঞান। আবার সমাজতত্ত্বকে কি বলা হয়েছে, স্বতন্ত্র বিজ্ঞানও বলা হয়েছে। স্বতন্ত্র বিজ্ঞান।
ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, সমাজতত্ত্বর মূল নিরপেক্ষ বিজ্ঞান এবং এটার মান নির্ধারক বিষয় নয়। তারপরে এটাকে কি বলছে, মূল নিরপেক্ষ বিজ্ঞান। সমাজতত্ত্বকে কি বলছে, মূল নিরপেক্ষ বিজ্ঞান। তারপরেরটা দেখো কি বলছে, তারপরে বলছে সমাজতত্ত্ব হলো একটি বিশুদ্ধ বিজ্ঞান। শেষমেশ কি বলা হলো, সমাজতত্ত্ব হলো একটি বিশুদ্ধ বিজ্ঞান। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হলো। ঠিক আছে, কি কি, সমাজতত্ত্ব ভৌত বিজ্ঞান নয়, এটা একটি সামাজিক বিজ্ঞান, এটা হচ্ছে এর প্রথম বৈশিষ্ট্য। ঠিক আছে, সেকেন্ড কি বললো, সমাজতত্ত্বের প্রধান কাজ হলো সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা। ঠিক আছে, থার্ড কি বলা হলো, যে সমাজতত্ত্ব বস্তু নিরপেক্ষ বিজ্ঞান। ঠিক আছে, মানে এখানে কোনো বস্তু নিয়ে কথা হয় না, এখানে সমাজ নিয়ে কথা হয়। ঠিক আছে, কোনো বস্তু যেমন হচ্ছে আমরা কোনো একটা বস্তু, মানে আমরা যখন বিজ্ঞান পড়ি তখন তার মধ্যে কি থাকে, কোনো একটা বস্তু নিয়ে কখনো সোডিয়াম নিয়ে কথা বলছি, কখনো পটাশিয়াম নিয়ে কথা বলছি, কখনো পরমাণু নিয়ে কথা বলছি, কখনো ইলেকট্রন নিয়ে কথা বলছি, কখনো নিউট্রন নিয়ে কথা বলছি। কিন্তু এখানে কি এই সমাজতত্ত্ব কি বলে, এইরকম কোনো বস্তু নিয়ে কিন্তু কথা বলে না, এটা কি নিয়ে কথা বলে, সমাজ নিয়ে কথা বলে। ঠিক আছে, এবার দেখো তারপরে কি বলছে, সমাজতত্ত্ব হলো স্বতন্ত্র বিজ্ঞান। ঠিক আছে, তারপরে কি বলছে, এই সমাজতত্ত্ব মূল নিরপেক্ষ বিজ্ঞান। ঠিক আছে, তারপরে কি বলছে, সমাজতত্ত্ব হলো একটি বিশুদ্ধ বিজ্ঞান। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো সমাজতত্ত্বের কিন্তু দেওয়া হয়েছিল কোথায়, দ্য সোশ্যাল অর্ডার যে গ্রন্থটা আছে, দ্য সোশ্যাল অর্ডার গ্রন্থে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সমাজতত্ত্বের দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু আমি যেটা বলি, ঠিক আছে, যে আমাদের এই সমাজতত্ত্ববিদরা এই যে বইগুলো লিখেছেন বা সমাজতত্ত্বের উপরে যে বইগুলো লিখেছেন, এই বইগুলো পড়ে, এই বই থেকে, ঠিক আছে, বিভিন্ন সমাজতত্ত্ববিদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে কি দেখা গেছে, যে সমাজ বিজ্ঞান যে আছে সেটা কি, সেটা হচ্ছে সমাজকে নিয়ে চলে। এবার তার মধ্যে ইতিহাসও থাকতে পারে, তার মধ্যে অর্থনীতি থাকতে পারে, তার মধ্যে রাষ্ট্রনীতি থাকতে পারে, তার মধ্যে ভৌতবিজ্ঞান থাকতে পারে, তার মধ্যে জীববিদ্যা থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম যেই সব জিনিসপত্র আমাদের সমাজে ঘটছে বা ঘটে চলেছে আগের দিন থেকে, শুরুর দিন থেকে বিবর্তনের পর আজ অবধি যা কিছু ঘটছে সমাজে, সবই সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বের কি আলোচ্য বিষয়। এই ছিল হচ্ছে আমাদের সমাজতত্ত্বের প্রকৃতি, যে এই সমাজতত্ত্বটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এই যে সমাজতত্ত্বের প্রকৃতি এবং এই যে তোমাদের বিভিন্ন রকম বই থেকে যে কথাগুলো বলা হয়েছে সমাজতত্ত্বের ওপরে, এবং বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সমাজতত্ত্বের প্রকৃতি নিয়ে যা মন্তব্য করেছেন, যা বলেছেন, সেই সব কিছু এক জায়গায় করে নিয়ে কিন্তু আমরা কিন্তু তোমাদের কিন্তু কি দিচ্ছি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের কি দিচ্ছে, এই রকমই বিভিন্ন যে সোশ্যোলজির ওপরে যে ক্লাসগুলো আছে তার উপরে কি একটা সুন্দর পিডিএফ নোটস, ঠিক আছে, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যারা পড়াশোনা করছো এবং ভাবছো যে কি করে পড়াশোনাটা করব, নোটসগুলো কোথা থেকে কালেক্ট করব, ঠিক আছে, তাদের কোনো চিন্তার কারণ নেই। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু উইথ অনলাইন ক্লাস এবং পিডিএফ নোট দিচ্ছে, কিন্তু প্রোভাইড করছে তোমাদের জন্য। তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে এই নোটসগুলো নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে এবং অনলাইন ক্লাসেসগুলো যারা নিতে যাচ্ছে, আমি বলে রাখি আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু আগস্ট থেকেই শুরু হয়ে গেছে। তো যারা এখনও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করেনি এবং অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত হয়নি, তারা কিন্তু অলরেডি পিছিয়ে গেছো। ঠিক আছে, আমাদের ক্লাসেসগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো যারা এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং পিডিএফ নোটসের মাধ্যমে যারা পড়াশোনাটা করতে যাচ্ছ, অতি অবশ্যই এক্ষুনি দেখো আমাদের এখানে দুটি নাম্বার আছে, 6295916282 এবং 7076398606। এই দুটো আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারগুলোতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হয়ে যাও এবং নিয়ে নাও তোমাদের পিডিএফ আকারে নোটস এবং অনলাইন ক্লাসেস, এবং সাথে আমাদের সাথে থেকে তোমাদের পড়াশোনাগুলো শুরু করে দাও।
সময় কিন্তু খুব কম, তার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।